আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই গিটার ডিজাইন করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টরগুলা ব্যবহার করছি, এটা ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দেব। তো ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে ফার্স্টে এই যে গিটার লিঙ্কটা আছে, এই লিঙ্কটাতে যাব। এটা মূলত ফ্রি পিকের একটা ফ্রি ভেক্টর। তো আমি এই যে এই লিঙ্কটাতে গেলে আপনারা পাবেন, এই লিঙ্কটা তো দিয়েই দেবো। আমি এখান থেকে একটু ফ্রি পিকে গেলাম, গিয়ে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ফ্রি ডাউনলোড দিলেই আপনারা এখানকার ইপিএস ফরম্যাটটা পাবেন। তো সেমভাবে এটা এই যে এখানে এসে আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আমি এই গিটারটা এখান থেকে এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। করার পর আমি আর্টবোর্ডে এসে এখানে এসে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমি এটা এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। প্রথমে আমি এটা এখান থেকে অবজেক্টে গিয়ে আনগ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে আবার আনগ্রুপ করলাম। যতক্ষণে আনগ্রুপ করা যায় আমি এটা আনগ্রুপ করে নেব, একটু টাইম লাগবে এটা। তো এটা অনেকখানি গ্রুপ হওয়া আছে, যে আনগ্রুপ হয়ে গেছে। এরপর আমি এটা এখান থেকে যে এই অংশটা যে বিট মতো দেখা যাচ্ছে, এগুলো এখান থেকে ডিলিট করে দেবো। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। আর এই যে এই অংশটা নিলাম, নেওয়ার পরে এতে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আমি মূলত রেড কালার আর এই মেরুন কালারের গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। তো এখন কালারে অনেকেই কোড দিয়ে দিতে বলেন। তো এখান থেকে যে এখানে ক্লিক করলে এই যে রেড কালারের কোড, এটা মূল কথা আপনারা এখানে এই কালার পিকারের উপরের যেটা পাবেন এটাই অরিজিনাল রেড কালার। আবার একটু ডার্কের দিকে আসলে এই যে মেরুন কালারটা পাবেন। তো এখান থেকে কালার কোডটা তো আমি দেখাই দিলাম, মেরুন কালারটাও দেখাই দিয়ে আপনাদের প্রবলেম হতে পারে। এই যে এটা মেরুন কালারের কালার কোড। তো আমি এই যে এইটা নিলাম, এটা নেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গিয়ে আমি এখানে মাউস রাখলে যে প্লাস চিহ্ন আসতেছে, এখান থেকে টেনে একটা স্লাইডার নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই যে এই মাথাটা ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে ডার্ক কালারটা দিলাম। আবার এই মাথাটা নিলাম, শিফট চেপে এই যে এই কালারটা মানে মেরুন কালারটা দিলাম। এরপর মাঝখানে যেটা আছে ওটা আমি শিফট চেপে এই যে রেড কালার দিলাম। তো আমার কালারটা এখানে চলে আসলো। আমি গিটারে আর বেশি কিছুই করব না, এটা আমি এখান থেকে সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি সব সহকারে এটা এখান থেকে গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি এই যে এই ট্রিটা এখন করে দেখাবো আপনারা। এই যে এই লিঙ্কে গেলে আমি একটুখানি দেখাই, এখানে এসে আচ্ছা আমি এটা ডাউনলোড করে দেখাই, যেহেতু এটা জিপিজি ইমেজ ছিল। আমি এটা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করে এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর মূলত এই যে আপনারা যদি ট্রি উইদাউট লিফ লিখে সার্চ দেন তাহলে এরকম অনেক 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 ট্রি পাবেন। তো আমার কাছে এটা ভালো লাগলো। আপনারা এই যে এইটা দিয়ে কিংবা এই যে এইটা দিয়ে করলেও ভালো লাগবে। তো এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখানে এসে কন্ট্রোল-V দিলাম। ভি দেওয়ার পর এটা আমি একটুখানি সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস করে দিলাম, এক্সপান্ড করলাম, করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ম্যাজিক 1 টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে এটা আমি এখান থেকে ডিলিট করলাম। তো ডিলিট করার পর এটা আমি কালার দিয়ে দেবো। কালারটা আমি একটুখানি নিয়ে নিই, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি মূলত এই যে এই টাইপের একটা কালার দিব, এই যে এই টাইপের একটা কালার দিব, আর একটু হালকা দিতে পারি, এই টাইপের দিলাম। তো এটার কালার কোডটা এই যে একটু দেখে নেন, এখানে আমি এটা ওকে করে দিলাম। তো যেহেতু আমরা ইমেজ ট্রেস করে ফেলছি, তো কালার দিতে একটু প্রবলেম হবে, যেমন কালারটা কিন্তু নেয় নাই, দেখেন অন্য কালার আসছে। আমি ফিল কালারটা ফার্স্ট এখানে স্ট্রোক করে দিলাম, দেওয়ার পরে আবার আমি ফিল কালারে ক্লিক করে সেম কালারটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম। ডান করার পর এই ট্রি সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই কালার দিলাম। তো এই কালার দেওয়া হয়ে গেল। আমি এটা আর্টবোর্ডের উপর নিয়ে গেলাম। আর্টবোর্ডের উপর নিয়ে গিয়ে আমি আর্টবোর্ডটা আর একটুখানি বড় করে নেব, কাজের সুবিধাতে একটুখানি বড় করে নিলাম। তো আমি এখান থেকে আর্টবোর্ডে ক্লিক করলাম, করে এটা একটুখানি বড় করে নিলাম। তো এরপরে আমি এটা এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি এই যে এই গিটারটা নিলাম, এই গিটারটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। মূল কথা গাছের এই নিচের অংশটা যেন না বোঝা যায় যে এটা হয়ে আছে। আমি এটা সেম এইভাবে বসাবো, যেন এর মাঝখানে এই গিটারের এই অংশটুকু পরে। আমি এটা এইভাবে রাখলাম। রাখার পরে
রাখার পরে আমি এই গাছটাতে কিছু ফ্লাওয়ার দিয়ে দেব। ফ্লাওয়ার দেওয়ার জন্য আমি এখান থেকে পলিগন টুল নিলাম, নেওয়ার পর শিফট অল্টার চেপে একটা পলিগন নিলাম। পলিগন নেওয়ার পর আমি এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম। এখানে গিয়ে এখান থেকে আমি পাকার অ্যান্ড ব্লটে গেলাম। যাওয়ার পর এখানে এটা একটুখানি এটা বাড়াই দেব, এখান থেকে আর একটু বাড়াই দিতে পারি। আমি মোটামুটি এটা 110 মতো রাখলাম। রাখার পর ওকে 90 মতো রাখলাম। রাখার পর ওকে করলাম, করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এটা আমি কালার দিয়ে দিব। আমি অল্টার চেপে 3টা কপি করে নিলাম। অল্টার চেপে 3টা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমি ফার্স্টে যেটা আছে এটা আমি এখানে কিবোর্ডের আই চেপে এই যে রেড কালার দিলাম। আর সেকেন্ডটা আছে এটা আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি যে পিঙ্ক টাইপের একটা কালার দেবো। যে রেড কালারের স্লাইডার নিয়ে আসার পর এখান থেকে আমি এই টাইপের একটা কালার দিলাম। দেওয়ার পরে আবার আমি এই যে এটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমি অরেঞ্জ টাইপের একটা কালার দিব। আমি মোটামুটি যে এই জায়গা থেকে এই কালারটা দিলাম। তো দেওয়ার পরে আমার ফ্লাওয়ারগুলো রেডি। আমি শুধু এখন বসাই দিব। আমি শিফট অল্টার চেপে এটা আরও অনেকখানি ছোট করলাম। আমি এই যে এই জায়গাটাতে নিয়ে এসে দেখি এটা আসলে এই গাছের উপর বসাইলে কেমন লাগবে। আমি শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করলাম। তো বেশি ছোট হয়ে গেছে। আমি এই সবগুলো শিফট চেপে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করলাম, করে আমি সবগুলো একসাথে শিফট অল্টার চেপে বড় করলাম। মোটামুটি এত বড় দিব। তো এরপরে আমি এই তিনটা ফ্লাওয়ার আমি অন্য জায়গায় রাখবো। এখানে রাখলাম। এখানে রাখার পর আমি এখান থেকে উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে আমি সিম্বলসে যাব। এখান থেকে সিম্বলসে গেলাম। যাওয়ার পর আমি প্রথমে এই যে এই কালারটা নিলাম, এই যে এই অরেঞ্জ কালার এটা নিলাম, এই সিম্বলসের মধ্যে ঢুকাই দিলাম। ওকে করলাম। করার পর এখান থেকে আমি সিম্বল স্প্রে টুল নিলাম। নেওয়ার পর আমি এই যে এটা ক্লিক করলাম। তো এটা ক্লিক করলে আমার যেহেতু এটা সিলেক্ট হচ্ছে, আমি ফার্স্ট একটু ডিসিলেক্ট করে নিই। এরপর সিম্বল স্প্রে নিলাম, নিয়ে আমি এটার উপর ক্লিক করলাম। করে আমি সবগুলা ডালের মাথায় মাথায় আমি এই ফ্লাওয়ারটা দিয়ে দেব। আমি এখানে দিলাম, একটু বেশি করে দিয়ে দেব। আরও তো 2-3টা কালার আছে, সবগুলোই যেন ভালো মতো দেওয়া যায় ওভাবে করে দিয়ে দেব। এখানে দিলাম। বারবার ডিসিলেক্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে। ডিসিলেক্ট করে নিয়ে স্প্রে টুলটা আবার নিয়ে নেবেন। আমি এখানে আর একটু বেশি দিয়ে দিলাম। তো এই ট্রিটা আসলে মেক করা অনেক সহজ, যারা জানেন না যে কিভাবে এরকম ট্রি মেক করা হয়। তো আমার চ্যানেলে এরকম ট্রির অনেক ভিডিও আছে। আর এছাড়াও লাভ শেপের জন্য, এই যে ভ্যালেন্টাইন ডের জন্য কিছু টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, ওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আমি এই যে এখান থেকে এই অংশটুকু নিলাম, এখান থেকে এই অংশটুকু নিলাম। অন্য কালারগুলো আমি সেমভাবে দিয়ে দেব। তো আমি এখান থেকে আবার সিম্বল স্প্রে টুল নিলাম, নিয়ে এখানে আমি এই জায়গাটাতে দিয়ে দিলাম। আমি 3টা কালারই আলাদা আলাদা করে স্প্রে করে দেবো এখানে। তো আমি এখান থেকে আবার নিলাম। ডিসিলেক্ট করে নিলে ডিজাইনটা ভালো হবে করতে। আপনারা করার সময় বুঝবেন যে আমি আসলে কেন বলতেছি। তো আমি এভাবে ফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম। এখন রেড কালারটা নিব। এই রেড কালারটা আমি এই সিম্বলসের মধ্যে ঢুকাই দিলাম। ওকে করলাম। করার পর আমি সেমভাবে সিম্বল স্প্রে টুল নিলাম। এই রেড কালারটা নিয়ে আমি এখানে এর উপর দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা যেগুলো আছে ওগুলোতে সুন্দর করে স্প্রে করে দেব। তো ডিজাইনটা আসলে খুবই সহজ। তারপরে যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। টি শার্ট ডিজাইনের উপর প্রায় 200 টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তো এই তো আপনারা আসলে টিউটোরিয়াল দেখার পরে এত সময় ধরে দেখে যে একটা লাইক কমেন্ট করবেন তার প্রয়োজনই মনে করেন না। আমি আশা করি আমার চ্যানেলটা একটু গ্রো হওয়ার জন্য আপনারা হেল্প করবেন। তো আমার এই ট্রিটা মোটামুটি মেক করা হয়ে গেছে। আমি এখন শুধু অন্য একটা কালার এই জায়গায় স্প্রে করে দেবো। আমার শুধু পিঙ্ক কালারটা স্প্রে করা বাকি আছে। তো
এখান থেকে আবার আমি এই যে এটা নিলাম, নেওয়ার পর আমি এই সিম্বল স্প্রের মধ্যে দিয়ে দিলাম, ওকে করলাম। তো এটা আমরা সচরাচর কি করে থাকি, অল্টার চেপে চেপে কপি করে করে দিই, তাহলে কিন্তু এটা অনেক টাইম লাগবে। আপনারা বুঝতে পারছেন যে কত শর্ট টাইমে আমি এত সুন্দর একটা ট্রি এখানে মেক করে ফেললাম। আর এছাড়াও যত ফ্লাওয়ার একটু যত যত বেশি দিবেন, আমার তারপরেও হয়তো বা টাইমের কারণে আমি অত বেশি দিতে পারতেছি না, তত এটা বেশি ভালো লাগবে। তো এখান থেকে আমি আবার এই সিম্বল স্প্রে টুল নিয়ে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করতে দেখেন সাথে যে এটাও সিলেক্ট হচ্ছে, তো প্রথমে আমি এটা ডিসিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আবার আমি স্প্রে টুল নিলাম, এর মধ্যে একটা ক্লিক করলাম, করে এটা আমি এই জায়গাতে যেই জায়গায় ফাঁকা আছে সেই জায়গায় সুন্দর করে দিয়ে দেবো, তাহলে তিনটা কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে এখানে। বারবার ডিসিলেক্ট করে করে নেবেন। তো আমি আবার এটা নিলাম। আমার ডিজাইন এটা হয়ে গেছে, আর বেশি কিছু নয়, খুবই সহজ ছিল ডিজাইনটা। আমি এইটা নিব, আর একবার দিলেই হয়ে যাবে। আমি এই জায়গাতে কয়টা দিয়ে দিব, আবার এটা নিয়ে এই জায়গাতে কয়টা দিয়ে দেব। তো চেষ্টা করবেন একটার উপর একটা যেন না হয় ওই রকম করার। তো আমার এই যে ট্রিটা রেডি হয়ে গেছে, এরপর আমি এখান থেকে এখান থেকে আমি সেটা অল্টার চেপে চেপে নিয়ে আসব। আমি এটা এখানে নিয়ে আসলাম, এটা আমি অল্টার চেপে এখানে একটা দিলাম, দেওয়ার পরে আমি এই যে রেড কালার একটা নিয়ে আসলাম, এখানে দিলাম, একটু র্যান্ডমলি দেওয়ার চেষ্টা করব, এটা একটু সাইডে দিলাম, দেওয়ার পরে এটা আমি নিয়ে এসে এখানে দিলাম, বিভিন্ন কালারের দেওয়ার চেষ্টা করব। এটা এই পাশে দিলাম, আরেকটা আমি এটা এই পাশে দিলাম। তো এরপরে শুধু এই যে এই মিউজিক লাভ টোন লেখাটা করতে হবে। আমি অল্টার চেপে কপি করে নিয়ে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দেব। এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, বিং টু ফ্রন্ট করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে গিটারের কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আসলে গিটারের কালার দিলে খুব একটা লাগতেছে না, এটা আমি পিঙ্ক কালার দিব। এটা আমি কিবোর্ডের আই চেপে যদি পিঙ্ক কালার দিই, তো আমি এটা এরকম রাখলাম। পিঙ্ক কালার দেওয়ার পর লেখাটা একদমই মিডিলে বসাবো। তো এটা আমি এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর এখানে আমি 5px নিয়ে নেব। 5px নিলাম, মিটার আছে, এখান থেকে আমি এটা রাউন্ড করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, এটা আমি ইউনাইট করলাম। ইউনাইট করে আমি এটা এখানে ক্লিক করে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। তো এই তো আমার ডিজাইনটা মোটামুটি রেডি। এটা আমি আরেকটু উপরে বসাইতে পারি, এই জায়গাটাতে বসালাম। তো আপনারা যদি না বুঝেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।